তোমরা কিন্তু এই কেবলটাকে তোমাদের অফিস, স্কুল বা তোমাদের বাড়িতেও ওয়াইফাই এর কিছু দেখেছো। এই কেবলটাকে বলা হচ্ছে কিন্তু ইথারনেট কেবল। তো তোমরা বলতে পারো যে এটা কি করে? এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফারের জন্য কাজ করে, ঠিক আছে? তো এটা শুধু ডেটা ট্রান্সফার নয়, এটা কিন্তু পাওয়ারও সাপ্লাই করে। তোমরা হয়তো অনেকে দেখেছো যে তোমাদের কাছে এরকম কোন একটা ক্যামেরা রয়েছে, ক্যামেরার পেছনে কিন্তু একটা ইথারনেটের পোর্ট রয়েছে। এই পোর্টে কিন্তু আমরা এই কেবলটাকে ইউজ করি। এই কেবলটাকে ইউজ করলে কিন্তু আমরা পাওয়ারের সাথে সাথে ডেটাও ট্রান্সফার করছি। অর্থাৎ ধরো এরকম হলো যে তুমি কিছু পাওয়ার ট্রান্সফার করছো, মানে তোমার ক্যামেরাতে কিছু দেখলো, ধরে নাও কিছু একটা ক্যাপচার করলো, ওই ক্যাপচারটাও ট্রান্সফার হচ্ছে উইথ এই যে ক্যামেরা যেটা রয়েছে, এই ক্যামেরাকে তো পাওয়ার দিতে হবে, ক্যামেরাকেও চালাতে হবে, সেই পাওয়ারটাও কিন্তু আমাদের এই ইথারনেট কেবল ইজিলি ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? তো এবার এছাড়াও একটা জিনিস আছে, আমাদের কাছে আরেকটা কেবল রয়েছে, সেম কেবল, ইথারনেট কেবল, এটাও ইথারনেট কেবল। দুটোর মধ্যে তফাৎ কি? এটাকে বলা হয় ক্যাট 4, এটাকে বলা হয় ক্যাট 6। এই দুটোর মধ্যে মেন তফাৎ হচ্ছে ক্যাট 4 এ কিন্তু আমাদের 4টা কেবল রয়েছে, আর ক্যাট 6 এ কিন্তু আমাদের টোটাল রয়েছে 8টা কেবল। ওকে, এই কেবলে অ্যাকচুয়ালি তোমার শুধু ডেটা ট্রান্সফার হবে, বাট এই কেবলে আটটা তোমার কেবল দেওয়ার কারণ হচ্ছে মেইনলি 4টে হচ্ছে ডেটা ট্রান্সফার, 4টে হচ্ছে পাওয়ার ট্রান্সফার। ওকে, বোঝা গেল? এই কারণে কিন্তু আমাদের মেইনলি এই যে ক্যামেরাগুলো রয়েছে, ক্যামেরাগুলোর পেছনে কিন্তু এটা ইউজ করা হয়। আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে এই যে ওয়্যারলেসের দুনিয়া, এই ওয়্যারলেসের দুনিয়ায় কেন আমরা ইথারনেট কেবলটাকে ইউজ করব, কেন আমরা এইটাকে এই যে ওয়্যারকে ইউজ করছি? দেখো, প্রথমে এর কারণ হচ্ছে এই যে ইথারনেট কেবল কিন্তু আজকের নয়, ইথারনেট কেবল প্রায় অনেক বছর আগেকার, যখন থেকে তোমরা টেলিফোন ইউজ করতে তখন কিন্তু ইথারনেট কেবলটাকে ইউজ করা হতো। তো এবার তুমি ভাবো যে আমাদের এত বড় দুনিয়াতে যদি আমরা এই যে ইথারনেট কেবলটাকে যদি সরানোর চেষ্টা করি, তাহলে কত কত জায়গাতে আমাদের ইথারনেট কেবলটাকে সরাতে হবে। আর এটা সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে এই কিন্তু খুব ফাস্ট ডেটা ট্রান্সফার করে, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের এখন ওয়্যারলেস আরো আস্তে আস্তে ইনক্রিমেন্ট করছে, কিন্তু তার আগে আমাদের কিন্তু ইথারনেট কেবলটা ইউজ করা হতো। তো এই সম্পর্কিত আমরা আরো অনেক কিছু জেনে নেবো। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবে। ইথারনেট কেবল সম্পর্কে তুমি আরো কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো আজকের মতো এইটুকু, বাই।